নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই। বাংলা এট 8 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি আহিলিয়া। শুরুতেই দিনের বাছাই করা বেশ কিছু খবর দেখে নেব এক নজরে। টান টান উত্তেজনা ভাঙড়ে নওশাদ সিদ্দিকীকে ঘিরে জয় বাংলা স্লোগান। একদিকে আইএসএফ এর সমর্থকরা আর অন্যদিকে তৃণমূল কর্মী সমর্থকরা। কাশীপুর শেষ মোড় এলাকায় 50 মিটারের মধ্যে দুই রাজনৈতিক দলের কর্মী সভা। পরিস্থিতি সামাল দিতে রাস্তার মাঝখানে থাকে উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী। দমদমে সুকান্ত মজুমদারকে ঘিরে বিক্ষোভ। দমদম স্টেশনে বিক্ষোভ তৃণমূলের। সুকান্তকে ঘিরে ধরে জয় বাংলা স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত পরিস্থিতি। বাবাকে ধারালো অস্ত্রের কোপ ছেলের। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের সুখদেবপুর গ্রামের এই ঘটনা। মৃত ব্যক্তির নাম হরেন্দ্রনাথ বৈদ্য। জানা গিয়েছে নেশার জন্য বাবার কাছে প্রায়শই টাকা চাইতো ছেলে। ঘটনার দিন টাকা না পাওয়ায় বাবাকে খুন করেছে বলে অভিযোগ ছেলের বিরুদ্ধে। ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান। গ্রেফতার ছেলে। বৃদ্ধ বাবা মাকে রেল প্ল্যাটফর্মে ফেলে চম্পট গুণধর ছেলের। শিয়ালদার দক্ষিণ শাখার বারুইপুর স্টেশনের প্ল্যাটফর্মে পড়ে রয়েছেন বৃদ্ধ দম্পতি। স্মৃতিভ্রষ্ট, হাঁটাচলা করতে অক্ষম গোবিন্দ পুরকাইত। তাই প্ল্যাটফর্মের এক কোণে স্ত্রীকে নিয়ে দিন কাটাচ্ছেন তিনি। তাদের বাড়ি দক্ষিণ 24 পরগনার রায়চকে বলে খবর। চরম দুর্দশায় বৃদ্ধ দম্পতি। তাদের বাড়িতে ফেরানোর আবেদন নিত্যযাত্রীদের। হরিনাভির ছিনতাইয়ের কিনারা করল পুলিশ। পূজালি থেকে গ্রেফতার দুই কুখ্যাত দুষ্কৃতী। সিসিটিভি ফুটেজে দেখে দুষ্কৃতীদের ধরল সোনারপুর থানার পুলিশ। ধৃতদের নাম জাকির শেখ এবং রিয়াজ উদ্দিন শেখ। পুলিশ সূত্রে খবর, 3রা আগস্ট হরিনাভিতে দুষ্কৃতী হামলা হয়। ব্যবসায়ীর কাছ থেকে লক্ষাধিক টাকা ছিনতাই করে পালানোর চেষ্টা করে দুই দুষ্কৃতী। স্থানীয়দের তাড়া খেয়ে টাকার ব্যাগ ফেলে পালায় তারা। পরে ব্যবসায়ী এবং স্থানীয়দের বয়ান ও সিসিটিভি ফুটেজ দেখে শুরু হয় তদন্ত। ধৃতদের নামে একাধিক চুরির ছিনতাইয়ের অভিযোগ। গ্রামে নেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র, নেই স্বাস্থ্য কেন্দ্র। সমস্যায় পুরুলিয়ার আদিবাসী অধ্যুষিত গ্রাম জিলিং সেরেং এর বাসিন্দারা। প্রায় 90টিরও বেশি আদিবাসী পরিবারের বাস এই গ্রামে, অথচ সেই গ্রামে নেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র, নেই কোনো স্বাস্থ্য কেন্দ্র। ফলে পুষ্টিগত খাবার থেকে বঞ্চিত হচ্ছেন গর্ভবতী মা এবং শিশুরা। কারণ তারা পুষ্টিগত খাবার বা পুষ্টিকর খাবার পাচ্ছেন না। কারণ খাবার খেতে হলে যেতে হবে 10 কিলোমিটার দূরের গ্রামে, যা একেবারেই অসম্ভব। স্থানীয় প্রশাসনকে বারবার জানিয়েও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। সমস্যার সমাধানের আশায় গ্রামবাসীরা। বেহাল রাস্তার প্রতিবাদে হাওড়া টিকিয়াপাড়ায় হাওড়া ইস্ট ওয়েস্ট বাইপাস রোড অবরোধ সিপিএম এর। অভিযোগ, দীর্ঘদিন ধরে এই রাস্তার হাল বেহাল। খানাখন্দে ভরা রাস্তা বর্ষায় আরও খারাপ হয়েছে। সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয়দের। এরই প্রতিবাদে রবিবার রাস্তা অবরোধ করে সিপিএম। পরে পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে। অবিলম্বে রাস্তাঘাট এবং নিকাশি ব্যবস্থা সংস্কার না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।